রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার বন্ধুরা, কিচেন উইথ পাপিয়াতে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন রেসিপি। আজকের রেসিপিটির নাম দুধ ব্রকলি। আজকের এই রেসিপিটি একদম নিরামিষ। এটি সাধারণত ফ্রাইড রাইস, পোলাও, পুরি, নান এসবের সঙ্গে খুব ভালো যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে ব্রকলিগুলোকে বেশ ভালো করে কেটে রেখেছি। আর এখানে আমি আলু দিয়েছি, আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। আর এখানে আমি মশলা নিয়েছি, এখানে আমি কাজু নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, পোস্ত নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, আর এখানে আমি আদা নিয়েছি। তো এগুলোকে আমি এখন পাটায় বেশ ভালো করে মিহি করে বেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমার এখানে মশলাটা বাটা হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে সবার প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কিছুটা জল দিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিব, কারণ আলুটা সেদ্ধ না করলে ভালো লাগবে না, তো ওর জন্য আমি একটু আলুটা সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমার দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে। আবার একটু লবণও দিয়ে দিব যাতে আলুর সঙ্গে কফিটাও সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি ব্রকলিগুলো দিয়ে দিব। ওই ব্রকলির যে ডোকাগুলো আছে ওগুলো আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি, তাহলে ডোকাগুলো বেশ ভালো সেদ্ধ হবে। তো এই সবগুলোকে আমি আবার আরেকটু ভালো করে, আমি ব্রকলিটা বেশি সেদ্ধ করব না, আমার এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। ব্রকলিটাকে আমি অল্পক্ষণ সেদ্ধ করব। তো বন্ধুরা, আমার এখানে ব্রকলিটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ব্রকলিটা নামিয়ে নিয়েছি, আলুটাও নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিব আমি এখন সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম এই আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। তো আলুগুলোকে নামিয়ে নিয়ে এখন আমি যে ব্রকলিগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে একটু ভালো করে ভেজে নেব, যাতে সফটনেসটা চলে আসে। তো বন্ধুরা, আমার এইখানে ব্রকলিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি সবার প্রথমে ফোড়নের জন্য এখানে আমি দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, আর 3টে লং নিয়েছি। তো এগুলোকে আমি ভালো করে একটু ফোড়নের জন্য ভেজে নেব। তারপরে দিয়ে দিব আমি এখানে জিরে। আমি এখানে গোটা জিরে নিয়েছি, গোটা জিরেটাকেও আমি ভালো করে ফোড়ন দিয়ে দিব। তো আমার ফোড়নটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলাগুলো, কাজু, পোস্ত, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যে সবগুলো আমি মশলাগুলো বেটে রেখেছিলাম, তো এই মশলাগুলোকেও আমি এখন কষিয়ে নেব। তো প্লেটে মশলা আমার লেগেছিল, তো এই প্লেটে মশলাগুলো জলটাকেও দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন। তো আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। এখন আমার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভাজা ব্রকলিটা আর আলুটা। তো এখন দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে আরেকবার কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার এখানে ব্রকলি আর আলুটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মেন দুধ, যেহেতু রেসিপির নাম দুধ ব্রকলি। তো যেখানে আমি জল দিতাম সেই জলের জায়গায় আমি দুধ দিয়ে দিব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমি ওটা দুধটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো আমার এখানে ব্রকলিটা সেদ্ধ হয়ে গেছে। তো রেসিপিটি আমার প্রায় কমপ্লিটের মধ্যেই। তো এখন আমি দিয়ে দিব একটু টেস্টের জন্য চিনি।
আর দিয়ে দিব 1 চামচ বাটার। আমার ঘি শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি এখনও বাটার ইউজ করছি। আপনারা ঘিও ইউজ করতে পারেন, বাটারও ইউজ করতে পারেন। তো আমি এখানে বাটার দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি একটু গরম মশলা। তো বন্ধুরা, আমার এখানে দুধ ব্রকলি রেডি। আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। তো এখন আমি দুধ ব্রকলিটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব, এক একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে প্রচণ্ড সাহায্য করে। তো দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ধন্যবাদ সবাইকে।